আইপিএলে বেশি দামে কাউকে কিনলেই পারফরম্যান্সের শতভাগ নিশ্চয়তা নেই। এই মিচেল স্টার্ককেই দেখুন না, প্রায় 25 কোটি রুপিতে তাকে কিনেও আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। বিশাল প্রাইস ট্যাগের স্যাম কারান, ক্যামেরন গ্রিনরাও ভালো করতে পারছেন না। কিন্তু বিপরীতে অপেক্ষাকৃত কম প্রাইস ট্যাগের হয়েও পারফর্ম করছেন বেশ কজন ক্রিকেটার, যাদের বলা চলে দামে কম কিন্তু মানে ভালো। এদের মধ্যে একজন মোস্তাফিজুর রহমান। এবারের নিলামের প্রথমাংশে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, কিন্তু এক্সিলারেটেড নিলাম থেকে শেষ মুহূর্তে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। বিদেশি পেসার হিসেবে তুলনামূলক অনেক কম দামেই তাকে পেয়েছে চেন্নাই। তবে বাংলাদেশের এই বাঁহাতি পেসার যা করেছেন বল হাতে, তার পেছনে চেন্নাইয়ের এই বিনিয়োগকে সার্থকই বলা চলে। পাওয়ার প্লে আর ডেথ ওভারে চেন্নাইয়ের কটু বোলারদের একজন হয়ে উঠেছেন। নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট। নিজের করা প্রথম ওভারে ফিরিয়েছিলেন বেঙ্গালুরুর ফাফ ডু প্লেসি আর রজত পতিদারকে। দলের জেতা 3 ম্যাচে অবদান রেখেছেন। 5 ম্যাচ শেষে নিয়েছেন 10 উইকেট। এখন পর্যন্ত আসরের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। মাঝে মাথায় উঠেছিল পার্পল ক্যাপও, তবে তাকে ছাপিয়ে গেছেন যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ। যদিও চাহাল আর বুমরার চেয়ে 1 ম্যাচ কম খেলেছেন মোস্তাফিজ। টি-20 বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে দেশে ফেরায় খেলতে পারেননি হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ। খেলতে পারলে হয়তো পার্পল ক্যাপটা ফিজের দখলেই থাকত। গত আসরের রিয়ান পরাগের সাথে এবারের রিয়ান পরাগকে আপনি মেলাতেই পারবেন না। রাজস্থান রয়্যালসে যেন পুনর্জন্ম হয়েছে এই ব্যাটারের। 2023 সালে 7 ইনিংসে ব্যাট করে মাত্র 78 রান করেছিলেন পরাগ, আর এবার মাত্র 6 ইনিংসে ব্যাটিংয়ে নেমে করে ফেলেছেন 284 রান। চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পরাগ, তার চেয়ে এগিয়ে আছেন কেবল বিরাট কোহলি। কোহলি সব ম্যাচেই ওপেন করেছেন। পরাগ 6 ইনিংসের সবকটিতে ব্যাট করেছেন 4 নম্বরে। কোহলির চেয়ে কম বল খেললেও 50 করেছেন 3টি। দুটিতে ছিলেন অপরাজিত। স্ট্রাইক রেটটাও 150 ছাড়ানো। অবশেষে পরাগ তার উপর করা রাজস্থানের বিনিয়োগের প্রতিদান দিচ্ছেন 2 হাতে। 2019 আইপিএলে 20 লাখ রুপিতে রাজস্থানের যাত্রা শুরু। 2 মৌসুম পর তাকে ছেড়ে দিলেও 2022 সালে 3 কোটি 80 লাখ রুপিতে আবার তাকে ফেরায় ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে না পারলেও এবারের আসরে ছুটছে রিয়ানের রান ফোয়ারা। 2022 সালে মাত্র 20 লাখ রুপিতে মায়াঙ্ক যাদবকে দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। চোটের জন্য টানা 2 মৌসুম খেলতে না পারলেও এবার এসেছেন দৃশ্যপটে। তুমুল গতিতে নাভিশ্বাস তুলে ফেলেছেন ব্যাটারদের। আইপিএল অভিষেকেই করেছেন এবারের আসরে দ্রুততম ডেলিভারি রেকর্ড। প্রায় 156 কিলোমিটার গতিতে বল করেছেন পাঞ্জাবের বিপক্ষে। অথচ তার ফিজিক রান আপ দেখে বোঝার উপায় নেই, এত জোরে বল করতে পারেন এই তরুণ পেসার। পাঞ্জাবের বিপক্ষে অভিষেকে নিয়েছিলেন 3 উইকেট। বেঙ্গালুরু ব্যাটাররাও পড়েছিলেন তার গতির তোপে। মাত্র 14 রানে সেই ম্যাচে নেন 3 উইকেট। ম্যাক্সওয়েল গ্রিনরাও খাবি খেয়েছেন তার পেস সামলাতে। বিশেষ করে গ্রিন যে বলে বোল্ড হয়েছিলেন, ডেলিভারিটা উইকেটে ডিপ করার পর গতির তোরে লাইনে মিস করে বসেন তিনি। গতির সাথে তাকে আরও অপ্রতিরোধ করে তুলেছে লিথাল বাউন্সারগুলো। এবারের আইপিএলে কমপক্ষে 50 বল করা বোলারদের মধ্যে তার ইকোনমি তৃতীয় সর্বনিম্ন। তবে ছন্দে থাকা এই পেসার গুজরাটের বিপক্ষে সাইড স্ট্রেন নিয়ে উঠে গিয়েছেন 1 ওভার বল করে। চোট না সারায় মিস করেছেন দিল্লির বিপক্ষে শেষ ম্যাচটাও। শশাঙ্ক সিং নাম বিভ্রাটে পাঞ্জাব কিংসে জুড়ে যাওয়া এক ক্রিকেটার। অন্য এক শশাঙ্ককে দলে নিতে চেয়ে তাকে কিনে ফেলেছে পাঞ্জাব কিংস। এক নামের 2 জন ক্রিকেটার থাকাতেই এই বিভ্রাট হয়েছিল নিলামে। এমনকি তাকে কেনার পরে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। সব মিলিয়ে তখন এক বিব্রতকর পরিস্থিতি ঘটেছিল নিলামের টেবিলে। তবে মজার ব্যাপার হচ্ছে, ভুল করে কেনা এই শশাঙ্কই হয়ে উঠেছেন পাঞ্জাবের আসল রাজা। এবারের আসরে পাঞ্জাবের হয়ে তার চেয়ে বেশি রান করেছেন কেবল শিখর ধাওয়ান। আসরে নিজের প্রথম ম্যাচে 0 রানে ফিরলেও গুজরাটের বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচটা একাই জিতিয়েছেন 1 বল হাতে রেখে। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটাও প্রায় জিতিয়ে দিচ্ছিলেন। শেষ বলে ছক্কা মারলেও থেকে যায় 2 রানের আক্ষেপ। সেই ম্যাচে অপরাজিত ছিলেন 46 রানে। এই আসরে সব মিলিয়ে 6 ইনিংসে 146 রান করেছেন প্রায় 185 স্ট্রাইক রেটে।
এবার কমপক্ষে 50 বল খেলা ব্যাটারদের মধ্যে তার ব্যাটিং গড় দ্বিতীয় সর্বোচ্চ। নিলামের টেবিলে তাদের নিয়ে অত কারাকারি হয়নি, জোটেনি বড় প্রাইস ট্যাগ, তবুও পারফরমেন্সে তারা উজ্জ্বল নিজ নিজ জায়গায়। এখন প্রায় মাঝপথে আইপিএল, মুস্তাফিজ ফিরে আসবেন আগামী প্লামের পর, বাকিরা থাকছেন মৌসুমের পুরোটা জুড়ে। কেমন কাটবে তাদের বাকি মৌসুম? দামে কম মানে ভালো এই ক্রিকেটাররা কি এই ছন্দ ধরে রাখতে পারবেন?